বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় দর্শক, আমরা সবাই চাই আমাদের জীবন সুন্দর হোক, পরিবারে শান্তি থাকুক, সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক এবং পরকালে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। কিন্তু প্রশ্ন হলো, সেই সুন্দর জীবন গড়ার পথ কী? আল্লাহ তাআলা আমাদের জন্য কুরআন নাজিল করেছেন এবং কুরআনের বাস্তব শিক্ষা আমাদের সামনে তুলে ধরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও জীবন আচরণের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও কর্মের বিবরণী হলো হাদিস ও সুন্নাহ। আজকে এই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় হাদিস নিয়ে। চলুন শুরু করি 50টি গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় হাদিসের এই সুন্দর যাত্রা। 1. নিয়তের গুরুত্ব। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী 1। ইসলামে কোনো আমলের মূল্য নির্ধারিত হয় মানুষের অন্তরের নিয়তের উপর। একই কাজ একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য করলে তা ইবাদত হয়ে যায়, আর লোক দেখানোর জন্য করলে সেই আমলের সব নষ্ট হয়ে যায়। তাই প্রতিটি ইবাদত, দান, শিক্ষা, কাজ বা সেবার আগে নিয়তকে বিশুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুমিন সর্বদা নিজেকে প্রশ্ন করবে, আমি কি এই কাজটি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করছি? 2. প্রকৃত মুসলিম। প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী 10। ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয়, এটি সুন্দর চরিত্রেরও শিক্ষা দেয়। একজন প্রকৃত মুসলিম কখনো কাউকে গালি দেয় না, অপবাদ দেয় না, কারো অধিকার নষ্ট করে না এবং কারো ক্ষতি করে না। তার কথা ও কাজ মানুষের জন্য নিরাপত্তা ও শান্তির কারণ হয়। সমাজে শান্তি প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি হলো এই শিক্ষা। 3. ঈমানের স্বাদ। 3টি গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। সহিহ বুখারী 16। ঈমান শুধু মুখের কথা নয়, এটি হৃদয়ের গভীর অনুভূতি। যখন একজন মানুষ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে এবং কুফর ও গুনাহকে ঘৃণা করে, তখন তার অন্তরে ঈমানের প্রকৃত মাধুর্য সৃষ্টি হয়। এই ঈমান তাকে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখতে সাহায্য করে। 4. লজ্জাশীলতা। লজ্জা ঈমানের একটি শাখা। সহিহ বুখারী 9। লজ্জাশীলতা মানুষের চরিত্রকে সুন্দর করে। আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকা, অশ্লীলতা এড়িয়ে চলা এবং শালীন জীবনযাপন করা ঈমানের পরিচয়। একজন লজ্জাশীল মানুষ অন্যায় কাজ করতে সংকোচ বোধ করে এবং নিজের সম্মান ও মর্যাদা ধরে রাখে। 5. পূর্ণাঙ্গ ঈমান। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। সহিহ বুখারী 6। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় না হওয়া পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। সহিহ বুখারী 15। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা অর্থ শুধু আবেগ প্রকাশ করা নয়, বরং তার সুন্নাহ অনুসরণ করা, তার আদর্শ অনুযায়ী জীবন গঠন করা এবং তার নির্দেশকে নিজের ইচ্ছার উপর প্রাধান্য দেওয়া। প্রকৃত ভালোবাসার প্রমাণ হলো তার জীবন আদর্শ বাস্তবে অনুসরণ করা। 7. পবিত্রতা। পবিত্রতা ছাড়া কোনো নামাজ কবুল হয় না। ইসলামে বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় ধরনের পবিত্রতার গুরুত্ব রয়েছে। ওযু, গোসল এবং পোশাকের পবিত্রতার পাশাপাশি অন্তরের পবিত্রতাও জরুরি। হিংসা, অহংকার ও বিদ্বেষ থেকে হৃদয়কে পরিষ্কার রাখাও ঈমানের অংশ। 8. আজানের ফজিলত। মানুষ যদি জানত প্রথম কাতারে ফজিলত, তবে লটারি কেটেও তাতে অংশগ্রহণ করত। সহিহ বুখারী। ব্যাখ্যা: আজান ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন।
এটি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আর জামাতে প্রথম কাতারে দাঁড়ানো আল্লাহর নৈকট্য লাভের একটি বিশেষ সুযোগ। তাই সময়মতো মসজিদে যাওয়া ও প্রথম কাতারে দাঁড়ানোর চেষ্টা করা একজন মুমিনের বৈশিষ্ট্য। 9. পড়ন্ত বেলার নামাজ। যে ব্যক্তি আসরের নামাজ নষ্ট করল তার আমল বিনষ্ট হয়ে গেল। সহিহ বুখারী। আসরের সালাতের গুরুত্ব অত্যন্ত বেশি। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া বা অবহেলা করা একজন মুমিনের জন্য অত্যন্ত বিপজ্জনক। তাই এই হাদিস আমাদেরকে সময়মতো 5 ওয়াক্ত নামাজ আদায়ের ব্যাপারে সতর্ক করে, আল্লাহর স্মরণ অবিচল থাকার শিক্ষা দেয়। 10. জামাতে নামাজ। জামাতে নামাজ একাকী নামাজের চেয়েও 25 বা তার 700 গুণ বেশি মর্যাদা সম্পন্ন। সহিহ বুখারী। জামাতে সালাত শুধু বেশি সওয়াবের মাধ্যম নয়, এটি মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও শৃঙ্খলা সৃষ্টি করে। ধনী গরিব, বড় ছোট সবাই একই কাতারে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। এতে অহংকার দূর হয় এবং সমাজে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। 11. তাহাজ্জুদ নামাজ। ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতে তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম হাদিস 1163। তাহাজ্জুদ এমন এক ইবাদত যা একজন বান্দাকে আল্লাহর অত্যন্ত নৈকট্য করে। গভীর রাতে যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে তখন সে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায়। সে তার ঈমান, ভালোবাসা ও আন্তরিকতার পরিচয় দেয়। তাহাজ্জুদ মানুষের অন্তরে প্রশান্তি আনে, গুনাহ থেকে ফিরে আসতে সাহায্য করে এবং দোয়া কবুলের অন্যতম উত্তম সময় হিসেবে বিবেচনা হয়। যারা নিয়মিত তাহাজ্জুদ আদায় করেন তারা জীবনের কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখেন। 12. সেজদার গুরুত্ব। বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদায় থাকে। সহিহ মুসলিম হাদিস 482। সেজদা হলো আল্লাহর সামনে সর্বোচ্চ বিনয় প্রকাশের প্রতীক। একজন মানুষ যখন তার কপাল মাটিতে রাখে তখন সে নিজের অসহায়ত্ব স্বীকার করে এবং আল্লাহর মহিমা ঘোষণা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় বেশি বেশি করে দোয়া করতে উৎসাহ দিয়েছেন। তাই সেজদায় শুধু নামাজের একটি অংশ নয়, এটি বান্দা ও আল্লাহর মধ্যকার গভীর সম্পর্কের একটি বিশেষ মুহূর্ত। 13. উত্তম চরিত্র। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর। সহিহ মুসলিম হাদিস 3559। ইসলামের সুন্দর চরিত্রকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। সত্যবাদিতা, ধৈর্য, ক্ষমাশীলতা, বিনয়ী ও মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার একজন মুসলিমের পরিচয়। শুধু ইবাদত করাই যথেষ্ট নয়, মানুষের সঙ্গে উত্তম আচরণও আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। 14. পিতামাতার সেবা। আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে। পিতামাতার সেবা ইসলামের অন্যতম বড় ইবাদত। তাদের সঙ্গে নম্রভাবে কথা বলা, বার্ধক্যে তাদের যত্ন নেওয়া এবং তাদের জন্য দোয়া করা প্রতিটি সন্তানের দায়িত্ব। কোরআনে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরেই পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। সূরা আল ইসরা আয়াত 15। আত্মীয়তার সম্পর্ক। যে ব্যক্তি রিজিক বৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী হাদিস 5986। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আত্মীয়দের খোঁজ নেওয়া, প্রয়োজনে সাহায্য করা এবং সম্পর্কে টানাপোড়েন দূর করা আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় আমল। 16. প্রতিবেশীদের অধিকার। ইসলামে প্রতিবেশীদের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুসলিম শুধু নিজের পরিবারের কথা ভাববে না, তার আশেপাশের মানুষের দায়িত্বও নেবে। অসুস্থতার সময় খোঁজ নেওয়া, ক্ষুধার্তকে সাহায্য করা এবং কষ্ট না দেওয়া ইসলামের শিক্ষা। নম্রতা। নম্রতা একজন মুমিনের সৌন্দর্য। অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় আর বিনয়ী মানুষকে মানুষের কাছে প্রিয় করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তবুও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। তার জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ।
18 রাগ নিয়ন্ত্রণ। প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। হাদিস সহিহ বুখারী 6114। রাগ মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে দেয়। অনেক সময় রাগের মাথায় বলা একটি কথা বা করা একটি কাজ সারা জীবনের অনুশোচনার কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগের সময় চুপ থাকা, ওযু করা এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা দিয়েছেন। যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। 19 অন্যের দোষ গোপন রাখা। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন। ইসলাম অন্যের দোষ গোপন করতে উৎসাহ দেয়। কেউ যদি ভুল করে তা প্রকাশ না করে থাকে তাহলে অযথা তার দোষ ছড়িয়ে দেওয়া উচিত নয়। তবে যদি কোনো অপরাধের কারণে অন্যের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে শরীয়তের বিধান অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষকে জানানো যেতে পারে। 20 অনাথের দায়িত্ব নেওয়া। আমি এবং এতিমদের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এভাবে থাকব। রেফারেন্স সহিহ বুখারী হাদিস 5304। এতিম শিশুদের লালন পালন করা অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। তাদের শিক্ষা, খাদ্য, চিকিৎসা ও ভালোবাসার ব্যবস্থা করা সমাজের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এতিম ছিলেন, তাই তিনি এতিমদের প্রতি বিশেষ দয়া ও সহানুভূতির শিক্ষা দিয়েছেন। 21 জ্ঞান অর্জন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সহিহ বুখারী হাদিস 71। ইসলামে জ্ঞান অর্জন একটি বড় ইবাদত। কুরআন ও সহিহ সুন্নাহ সঠিক জ্ঞান মানুষকে সঠিক পথের দিকে পরিচালিত করে এবং ভুল বিশ্বাস ও কুসংস্কার থেকে রক্ষা করে। 22 কোরআন শেখা। তোমাদের মধ্যেও সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং তা অন্যকে শেখায়। সহিহ বুখারী হাদিস 5027। কোরআন শেখা শুধু তিলাওয়াত শেখা নয়, এর অর্থ বোঝা এবং জীবনেও তা বাস্তবায়ন করা জরুরি। যে ব্যক্তি নিজে শেখে এবং অন্যদের শেখায় সে সমাজের আলোর প্রদীপের মতো ভূমিকা পালন করে। 23 কোরআন তেলাওয়াত। যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং সে তাতে দক্ষ, সে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। কোরআন তেলাওয়াত হৃদয়কে প্রশান্ত করে, ঈমানকে শক্তিশালী করে। যারা শুদ্ধভাবে তেলাওয়াত করে এবং কষ্ট করে শিখেন উভয় আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। 24 সততা। সততা মানুষকে নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী হাদিস 6094। সত্যবাদিতা একজন মুমিনের অন্যতম প্রধান গুণ। ব্যবসা, চাকরি, পরিবার বা সমাজে সব ক্ষেত্রেই সত্য কথা বলা মানুষের প্রতি আস্থা সৃষ্টি করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়। 25 শ্রমিকের মজুরি। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করে দাও। সুনান ইবনে মাজাহ হাদিস 2443। ইসলাম শ্রমিকের অধিকারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। কারো ন্যায্য পারিশ্রমিক বিলম্ব করা বা অন্যায়ভাবে কমিয়ে দেওয়া বড় অন্যায়। একজন মুসলিম নিয়োগকর্তা সবসময় ন্যায়পরায়ণ হবে। 26 বৈধ জীবিকা। নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায়নি। সহিহ বুখারী হাদিস 2027। হালাল উপার্জনে বরকত রয়েছে। পরিশ্রম করে উপার্জিত রিজিক মানুষকে আত্মমর্যাদা শেখায় এবং পরিবারের শান্তি ও বরকত নিয়ে আসে। 27 ঋণ পরিশোধ। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে সুন্দরভাবে ঋণ পরিশোধ করে। সহিহ বুখারী হাদিস 2393। ঋণ নেওয়া হলে তা যথাসময় পরিশোধ করা একজন মুসলিমের দায়িত্ব। সময়মতো ঋণ পরিশোধ মানুষের বিশ্বাস অর্জন করে এবং সমাজে সততা ও ন্যায় প্রতিষ্ঠা করে। 28 ধোঁকা দেওয়া। যে আমাদের সঙ্গে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম হাদিস 102। প্রতারণা ব্যবসা, শিক্ষা, চাকরি বা ব্যক্তিগত জীবনে সব ক্ষেত্রেই হারাম। একজন মুমিন সর্বদা স্বচ্ছতা ও সততা, ন্যায়পরায়ণতার সঙ্গে জীবনযাপন করবে। 29 দান সদকা। দান করলে সম্পদ কখনো কমে না।
দান করলে সম্পদ বাহ্যিক কমে যেতে পারে, কিন্তু আল্লাহ তাতে বরকত দান করেন। দান মানুষের হৃদয়কে উদার করে এবং সমাজে ভালোবাসা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করে। 30 অভাবগ্রস্তকে সাহায্য। যে ব্যক্তি অভাবগ্রস্তকে সাহায্য করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার কষ্ট লাঘব করবেন। ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, ঋণগ্রস্তকে সাহায্য করা, অসুস্থের পাশে দাঁড়ানো এবং বিপদগ্রস্ত মানুষের সহায়তা করা এসব আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। 30 অভাবগ্রস্তকে সাহায্য করা। যে ব্যক্তি অন্যের কষ্ট লাঘব করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার কষ্ট লাঘব করেন। ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, ঋণগ্রস্তকে সাহায্য করা, অসুস্থের পাশে দাঁড়ানো এবং বিপদগ্রস্ত মানুষের সহায়তা করা এবং এসব আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে একজন প্রকৃত মুসলিম শুধু নিজেই ইবাদত নিয়ে ব্যস্ত থাকে না, বরং মানুষের উপকারেও নিজেকে নিয়োজিত রাখে। 31 কথা বলার আদব। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে আর চুপ থাকে। 32 মিথ্যা পরিহার। তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে টানে এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। 33 পরনিন্দা বা গীবত। চগলখোর যে একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে বেড়ায়, এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 34 মুচকি হাসি। তোমার ভাইয়ের প্রতি হাসি মুখে তাকানো সদকা। জামে তিরমিজি সহিহ। ইসলামে সদকা শুধু অর্থ দান নয়, একটি আন্তরিক হাসি, সুন্দর ব্যবহার এবং কোমল ভাষাও ইবাদত হতে পারে। একজন হাসিমুখ মানুষ পরিবার, কর্মস্থল ও সমাজে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেন। 35 সালামের প্রসার। তোমরা বেশি বেশি সালামের আদান প্রদান করো, এতে তোমাদের পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পাবে। সালাম শুধু একটি সম্ভাষণ নয়, শান্তি, ভালোবাসা ও দোয়ার বার্তা। সালামের মাধ্যমে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব ও আন্তরিকতা বৃদ্ধি পায় এবং শত্রুতার অবসান ঘটে। 36 মেহমানদারি। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানের সম্মান করে। 37 দোয়ার গুরুত্ব। দোয়াই হলো ইবাদত। দোয়া একজন বান্দার আল্লাহর প্রতি নির্ভরশীলতার প্রকাশ। সুখে দুঃখে আল্লাহর কাছে দোয়া করা ঈমানের পরিচয়। দোয়া মানুষের হৃদয়ে আশা ও প্রশান্তি সৃষ্টি করে। 38 আল্লাহর জিকির। যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে করে না, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতের মতো। 39 ক্ষমা প্রার্থনা। আমি দৈনিক আল্লাহর কাছে 70-এরও বেশি বার তওবা ও ক্ষমা প্রার্থনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ক্ষমা করে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। সহিহ মুসলিম। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করা একজন মুমিনের বড় গুণ। ক্ষমা পরিবারের শান্তি, সমাজে সম্প্রীতি এবং মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে। 40 সহজ বিষয়। দিন অত্যন্ত সহজ। দিন নিয়ে যে ব্যক্তি কড়াকড়ি করতে যায়, দিন তার উপর জয়ী হয়ে যায়। 41 মুসাফিরের মতো জীবন। দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা পথচারী। 42 প্রকৃত ধনী। সম্পদের প্রাচুর্য প্রকৃত ধনাঢ্যতা আসে না, বরং মনের ধনাঢ্যতাই হলো আসল ধনাঢ্যতা। অত্যাচার থেকে বাঁচা। মুজলুমের যার উপর অত্যাচার করা হয়েছে তার বদদোয়াকে ভয় করো, কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। 44 মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত 3টি। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে। 45 জান্নাতের পথ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। 46 জাহান্নামের আগুন। খেজুরের একটি টুকরা দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। 47 নারীদের প্রতি আচরণ। তোমরা নারীদের সাথে উত্তম আচরণের উপদেশ গ্রহণ করো। 48 অহংকার। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। 49 নিয়ামতের কদর। দুটি
নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষই ধোঁকায় পড়ে আছে। স্বাস্থ্য এবং অবসর সময়। 50 শেষ আমল। মানুষের আমলসমূহের মূল্যায়ন হয় তার শেষ আমল বা পরিণতির উপর ভিত্তি করে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কিছু বাণী নিয়ে আলোচনা করেছি। আল্লাহ আমাদের গুরুত্বপূর্ণ এই হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। তাই আজ থেকে আমরা একটি ছোট্ট সিদ্ধান্ত নিতে পারি, প্রতিদিন অন্তত একটি সুন্নাহ নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। পরিবারে সালাম প্রচার করব, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করব, প্রতিবেশীর খোঁজ নেব, অন্যের দোষ নিয়ে আলোচনা করব না, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করব, হালাল উপার্জনের চেষ্টা করব, কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলব, নিয়মিত ইস্তেগফার ও জিকির করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্নাহকে ভালোবাসব ও অনুসরণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আমাদের রিজিক বরকত দিন এবং কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।